আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিস ইজ মোহাম্মদ শরীফ ইসলাম। ওয়েলকাম টু শরীফ বিডি। আমি আপনাদের সকলকে শরীফ বিডিতে স্বাগত জানাচ্ছি। আই হোপ ইউ অল আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। তো কালকে আমাদের লাস্ট ক্লাসটা যারা দেখছেন তারা অবশ্যই অবগত আছেন। উই উইল মেক 20 to 25 classes related to basic spoken. আমরা 20 থেকে 25টা ক্লাস তৈরি করব বেসিক স্পোকেনের জন্য। আই থিংক দ্যাট উইল বি এনাফ ফর ইউ টু স্পিক ফ্লুয়েন্টলি। এইগুলি আপনার জন্য মোটামুটি ফ্লুয়েন্টলি স্পিকিং করার জন্য এনাফ হবে। ইফ ইউ রিয়েলি প্র্যাকটিস উইথ গ্রেট অ্যাটেনশন অর গিভ ইউ ইউর লেভেল বেস্ট। যদি আপনার লেভেল বেস্ট দেন এখানে, তাহলে আপনি কি করতে পারেন, ইনশাআল্লাহ পারবেন। আর দেয়ার ইজ অ্যাকশন গ্রুপে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব কি, যেই সকল ভার্ব সরাসরি কোনো কাজ মিন করে, যেমন ডু করা, কাম আসা, সি দেখা, লার্ন শেখা, টিচ শেখানো। এইভাবে দেখেন এখানে 50টা ভার্ব দেওয়া আছে, 50টা ভার্ব উইথ পাস্ট ফর্ম। এখানে পাস্ট ফর্মটাও দেওয়া আছে, বাংলা অর্থ এবং পাস্ট ফর্ম দেওয়া আছে, আপনি কি দেখেন। ওকে, আশা করি দেখা হয়েছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটার প্রয়োগ। তো আমরা আগের মতোই গত ক্লাসের মতো সাবজেক্ট আই আমি, ইউ আপনি, উই আমরা, দেই তারা, হি সে, শি সে মহিলা, রহিম মাই ফাদার আমার বাবা, এভাবে যত সাবজেক্ট আছে সাবজেক্টের পর আমরা কি করব, অ্যাকশন ভার্বটা বসাবো। তাহলে আমরা তিনটা টেন্স একসাথে শিখব, তিনটা প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার একসাথে। কিভাবে? আই আমি ডু করি, আমি করি, আই ডু আমি করি, আই ডিড পাস্ট ফর্মটা আই ডিড আমি করেছিলাম, ভবিষ্যতে আই উইল ডু আমি করব, আই কাম আমি আসি, আই কেম আমি এসেছিলাম, আই উইল কাম আমি আসবো, আই সি আমি দেখি, আই স আমি দেখেছিলাম, আই সি আমি দেখব, আই টিচ আমি শিখাই, আই থট আমি শিখেছিলাম, আই টিচ আমি শেখাবো। অর্থাৎ প্রথমটায় সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম, এরপর পাস্ট ফর্ম, এরপর হচ্ছে উইল প্লাস প্রেজেন্ট ফর্ম। এই হচ্ছে আমাদের তিনটা। তাহলে ইউ আপনি, ইউ ডু আপনি করেন, ইউ ডিড আপনি করেন, ইউ উইল ডু আপনি করবেন, ইউ কাম আপনি আসেন, ইউ কেম আপনি এসেছিলেন, ইউ উইল কাম আপনি আসবেন, ইউ সি আপনি দেখেন, ইউ স আপনি দেখেছিলেন, ইউ উইল সি আপনি দেখবেন, ইউ টিচ আপনি শিখেন, ইউ থট আপনি শিখিয়েছিলেন, ইউ উইল টিচ আপনি শিখাবেন, ইউ আন্ডারস্ট্যান্ড আপনি বুঝেন, ইউ আন্ডারস্টুড আপনি বুঝেছেন, ইউ উইল আন্ডারস্ট্যান্ড আপনি বুঝবেন, ইউ রিড আপনি পড়েন, ইউ রিড আপনি পড়ছেন, ইউ উইল রিড আপনি পড়বেন। দেই তারা, দেই ডু তারা করে, দেই ডিড তারা করেছিল, দেই ডু তারা করবে, দেই খাম তারা আসে, দেই কেম তারা এসেছিল, দেই খাম তারা আসবে, দেই সি তারা দেখে, দেই স তারা দেখেছিল, দেই সি তারা দেখবে। উই উই ডু আমরা করি, উই ডিড আমরা করেছি, উই উইল ডু আমরা করব, উই খাম আমরা আসি, উই কেম আমরা এসেছিলাম, উইল খাম আমরা আসবো, উই আন্ডারস্ট্যান্ড আমরা বুঝি, উই আন্ডারস্টুড আমরা বুঝেছিলাম, উইল আন্ডারস্টুড আমরা উইল আন্ডারস্ট্যান্ড আমরা বুঝবো। এখন বাকি থাকলো থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে একটু চেঞ্জ আছে প্রেজেন্ট টেন্সে। থার্ড পারসন সিঙ্গুলার কারা, এই জিনিসটা জানতে হবে। গত ক্লাসে যদি আমরা বলছি আমি এবং আপনি ছাড়া পৃথিবীর যে কোনো একটা ব্যক্তি অথবা একটা বস্তু, তারা কি থার্ড পারসন সিঙ্গুলার। যেমন মার্কার একটা থার্ড পারসন সিঙ্গুলার, ওয়েবার থার্ড পারসন সিঙ্গুলার, রিমোট থার্ড পারসন সিঙ্গুলার, ওয়াটার বটল থার্ড পারসন সিঙ্গুলার, বুক থার্ড পারসন সিঙ্গুলার, মাই ফাদার থার্ড পারসন সিঙ্গুলার, কলম থার্ড পারসন সিঙ্গুলার, মাই মাদার থার্ড পারসন সিঙ্গুলার, লোকটা থার্ড পারসন সিঙ্গুলার। অর্থাৎ আমি এবং আপনি ছাড়া যদি একজন ব্যক্তি অথবা একটা বস্তু হয় তাকে থার্ড পারসন সিঙ্গুলার বলা হয়। তাহলে এদের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের সময়, প্রেজেন্ট টেন্স যখন আপনি বলবেন ভার্বের শেষে এস বা ইএস থাকে। এবার আমি কি বলবো বলেন, আই ডু আমি করি, হি বললে এই ডু না হয় ডাজ হবে, শি বললে ডু না হয় ডাজ হবে, রহিম বললে ডু না হয় ডাজ হবে। এবার আমরা প্র্যাকটিস করি, চলো। আই ডু, সরি হি ডাজ সে করে, হি ডিড সে করেছিল, হি উইল ডু সে করবে। পাস্ট এবং ফিউচারের কোনো পরিবর্তন নাই, সেম। তাহলে হি ডাজ সে করে, হি ডিড সে করেছিল, হি উইল ডু সে করবে, হি কামস সে আসে, হি কেম সে এসেছিল, হি উইল কাম সে আসবে, হি লার্নস সে শিখে, হি লার্নড সে শিখেছিল, হি উইল লার্ন সে শিখবে। দ্য বয় কাম ছেলেটা আসে, দ্য বয় কামস ছেলেটা আসে, দ্য বয় কেম ছেলেটা এসেছিল, দ্য বয় উইল কাম ছেলেটা আসবে। দ্য ম্যান কামস লোকটা আসে, দ্য ম্যান কেম লোকটা এসেছিল, দ্য ম্যান উইল কাম লোকটা আসবে। দ্য পারসন কামস লোকটা আসে, দ্য পারসন কেম লোকটা এসেছিল, দ্য পারসন উইল কাম লোকটা আসবে। এইভাবে আপনি কি করবেন, এই যে ইউ সরি হি শি রহিম মাই ফাদার দ্য বয় দ্য পারসন, যত সিঙ্গুলার আছে থার্ড পারসন সবগুলি দিয়ে এই প্রত্যেকটা ভার্ব আপনি কি করবেন, প্র্যাকটিস করবেন। এবং আপনার প্রেজেন্ট টেন্সের সাথে কি এস বা ইএস যুক্ত করবেন। এই ছাড়া কোনো পরিবর্তন নেই। পাস্ট তো সবার জন্য এক, ফিউচার সবার জন্য এক। আই থিংক আপনি বিষয়টা বুঝতে পারছেন। আপনি শুধু এই বিষয়টা বুঝতে হবে না, বিকজ আমরা অনেক বেশি বুঝি। ক্লাস 3 থেকে শুরু করে
অনার্স মাস্টার্স পর্যন্ত আমরা যে যতদূর করছি শুধু বুঝছি এই বিষয়গুলো, বাট উই ক্যান্ট স্পিক। আমরা শুধু বুঝছি বাট এটা বলতে পারি না। সো উই হ্যাভ টু প্র্যাকটিস, উই হ্যাভ টু স্পিক মোর অ্যান্ড মোর, অনেক বেশি বেশি থেকে বেশি আমাদেরকে বলতে হবে, অত বেশি বোঝাবুঝি দরকার নাই। জাস্ট যতটুকু বুঝছেন এতটুকুই আপনি কি করেন, প্রয়োগ করেন, দেন ইউ উইল বি এবল টু স্পিক ফ্লুয়েন্টলি। তাহলে আপনি কি করেন, ফ্লুয়েন্টলি বলতে পারবেন। সো নো বোঝাবুঝি, অনলি বলা বলি, কোনো বোঝাবুঝি নেই, শুধু কি করতে হবে, বলতে হবে। আই থিঙ্ক দ্যাট উইল বি এনাফ টু স্পিক। আমার মনে হয় এই দিয়ে আপনাকে কি করবে, স্পিকিং এর জন্য এনাফ হবে। যাই হোক, আর দেরি করবো না। এখন আমরা কি শুধু এইটা বলি আমি করি, আপনি খান, সে যায়, এরকম বলি না, নেগেটিভ বলি না, করি না, সে করে না, সে বলে না, এরকম বলি। আবার বলি আমি কি করি, কোশ্চেনও করি, আমি কি করি না। সো আমরা কি করবো, গত ক্লাসে আমরা যে কাজটা করছি একই সাথে 6 সেন্টেন্স আমরা প্র্যাকটিস করছি, 6 সেন্টেন্স। আজকেও সেম কাজটা করবো। এখানে বলেন আই ডু, আমি করি না, ইংলিশ বল আই ডোন্ট ডু, আমি করি না। তাহলে বলেন আই ডোন্ট কাম, আমি আসি না, আই ডোন্ট সি, আমি দেখি না, আই ডোন্ট টক, আমি বলি না, আই ডোন্ট লার্ন, আমি শিখি না, আই ডোন্ট টিচ, আমি শিখাই না, আই ডোন্ট স্পিক, আমি বলি না, আই ডোন্ট রাইট, আমি দেখি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং, আমি কিচ্ছু বুঝি না। তাহলে আই ডোন্ট পরে যে কাজটা ওইটা, তাহলে কি হবে, আমি করি না, আই ডোন্ট প্লে, আমি খেলি না। এরপর একটা কোশ্চেন, আমি কি করি, ডু আই ডু, আমি কি করি, আমি কি খেলি, ডু আই প্লে, আমি কি খেলি, ডু আই লার্ন, আমি কি শিখি, ডু আই টিচ, আমি কি শিখাই, ডু আই আন্ডারস্ট্যান্ড, আমি কি বুঝি। এরপরে আমি কি করি না, ডোন্ট আই ডু, ওই ডট ডট যেখানে দেখতেছেন এখানে কি করবেন, ওই ভার্বটা বসাবেন। ডোন্ট আই ডু, আমি কি করি না। ডোন্ট আই কাম, আমি কি আসি না। ডোন্ট আই সি, আমি কি দেখি না। ডোন্ট আই টিচ, আমি কি শিখাই না। ডোন্ট আই টক ইন ইংলিশ, আমি কি ইংলিশে কথা বলি না। ডোন্ট আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি কি তোমাকে বুঝাই না। ডোন্ট আই গিভ ইউ মানি, আমি কি তোমাকে টাকা দেই না। ডোন্ট আই স্টে উইথ ইউ, আমি কি তোমার সাথে থাকি না। তাহলে ডোন্ট আই প্লে, আমি কি খেলি না। ডোন্ট আই গো, আমি কি যাই না। ডোন্ট আই সি, আমি কি দেখি না। ডোন্ট আই লার্ন, আমি কি শিখি না। ডোন্ট আই টক ইন ইংলিশ, আমি কি ইংলিশে কথা বলি। ডোন্ট আই ড্রিঙ্ক ওয়াটার, আমি কি পানি পান করি না। ডোন্ট আই ইট রাইস, আমি ভাত খাই না। ডোন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাই না। বাংলা বলেন না আপনি, আমি ভাত খাই না। ডোন্ট আই ইট রাইস। এবার আমি বুঝি না এটা। ডোন্ট আই আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, আমি কি এই বিষয়টা বুঝি না। এইভাবে এরপরে কেন আমি বুঝি, কেন আমি করি, কেন আমি খাই, এরকম। Why do I do, কেন আমি করি। Why do I come, কেন আমি আসি। Why do I learn, কেন আমি শিখি। Why do I make video, কেন আমি ভিডিও বানাই। Why do I share the videos with you, কেন আমি ভিডিওগুলো আপনার সাথে শেয়ার করি। Why do I, তাহলে কেন আমি কোনো কিছু করি। এরপর বলবো কি, Why don't I, পরে ডট ডটের জায়গায় ভাব। Why don't I do, কেন আমি করি না। Why don't I come, কেন আমি আসি না। Why don't I learn, কেন আমি শিখি না। Why don't I teach, কেন আমি শিখাই না। Why don't I speak, কেন আমি বলি। Why don't I speak, কেন আমি বলি না। এবার ছয়টা একসাথে বলি। I do, আমি করি। I don't do, আমি করি না। Do I do, আমি কি করি। Don't I do, আমি কি করি না। Why do I do, কেন আমি করি। Why don't I do, কেন আমি করি না। I teach, আমি শিখাই। I don't teach, আমি শিখাই না। Do I teach, আমি কি শিখাই। Don't I teach, আমি কি শিখাই না। Why do I teach, কেন আমি শিখাই। Why don't I teach, কেন আমি শিখাই না। এবার আমরা সাবজেক্ট চেঞ্জ করব। এই একই পদ্ধতিতে সাবজেক্ট কি করব, চেঞ্জ করব না। You do, আপনি করেন। You don't do, আপনি করেন না। Do you do, আপনি কি করেন। Don't you do, আপনি কি করেন না। Why do you do, কেন আপনি করেন। Why don't you do, কেন আপনি করেন না। Why don't you do the work, আপনি কেন কাজটা করেন না। এভাবে আপনি কোয়েশ্চেন করবেন। এবার they do, তারা করে। They don't do, তারা করে না। Do they do, তারা কি করে। Don't they do, তারা কি করে না। Why do they do, কেন তারা করে। Why don't they do, তারা কেন করে না। We do, আমরা করি। We don't do, আমরা করি না। Do we do, আমরা কি করি। Don't we do, আমরা কি করি না। Why do we do, কেন আমরা করি। Why don't we do, কেন আমরা করি না। The people do, জনগণ করে। The people don't do, জনগণ করে না। Do the people do, জনগণ কি করে। Don't the people do, জনগণ কি করে না। Why do the people do, কেন জনগণ করে। Why don't the people do, কেন জনগণ করে না। কেন জনগণ করে না। এইভাবে আপনি কি করবেন, যতগুলি সাবজেক্ট আছে সবগুলি দিয়ে আমরা কি করব, প্র্যাকটিস করব। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার ব্যতিক্রম হবে। এবার থার্ড পারসন সিঙ্গুলার আমরা কি বলবো। আচ্ছা, এর আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি কি করবেন, ভিডিওটা পজ দেন। এই দেখেন আমরা ডট ডট দিয়ে যেভাবে প্যাটার্নটা লিখে রাখছি না, আপনি কি করেন এইভাবে ডট ডট দিয়ে লেখেন। সাবজেক্টের জায়গায় একটা ডট ডট দেন, ভার্বের জায়গায় একটা ডট ডট দেন। এবার আপনি কি করেন, এই সাবজেক্টের জায়গায় আই এর জায়গায় ইউ, এর জায়গায় উই, দে, হ্যাঁ, পিপল, এগুলি বসান। ভার্ব ডু এর জায়গায় খাম, সি, লার্ন, টিচ। আপনি ইরেজার রাখবেন, পেন্সিল দিয়ে লিখবেন এই দুইটা জায়গা। এভাবে চেঞ্জ করে এভাবে 6 সেন্টেন্স প্র্যাকটিস করবেন। আই থিংক দ্যাট উইল বি ভেরি ইফেক্টিভ ফর ইউ। বিলিভ ইট অর নট, আপনি বিশ্বাস করেন না করেন, আমরা অনেকে আছি কি করি, যদি ইফ some question, যদি কেউ কিছু কোশ্চেন করে, we can reply, we can answer, আমরা আনসার, বাট we can't make any question from ourselves, নিজে থেকে কোনো কোশ্চেন ক্রিয়েট করতে পারি না। কেন, এই কারণে জানেন। সো ইফ ইউ
avoid if you want to avoid this situation. যদি আপনি এই সিচুয়েশনটা অ্যাভয়েড করতে ডেফিনেটলি ইউ শুড প্র্যাকটিস 6 সেন্টেন্সেস। 6 সেন্টেন্স প্র্যাকটিস করা ইজ আ মাস্ট ফর ইউ, আপনার জন্য এটা ফরজ, করাই লাগবে। মানে ফরজ বলতে আমরা দিনের ফরজ না, মানে আবশ্যক আপনার জন্য। সো ডিয়ার ভিউয়ার্স, এখন আমাদের থার্ড পারসন সিঙ্গুলার। আমরা আগেই বলছি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট কারা, ওদেরকে আপনি এইখানে এই সাবজেক্টের জায়গায় বসাবেন, বসানোর পর কি হবে, ডু এর জায়গায় ডাজ, প্লে এর জায়গায় প্লেস, সি এর জায়গায় সিস, লার্ন এর জায়গায় লার্নস। যেমন আমরা বলবো মাই ফাদার ডাজ, মাই ফাদার ডাজন্ট ডু, ডাজ মাই ফাদার, ডাজন্ট মাই ফাদার ডু, why does my father do, why doesn't my father do, he comes, he doesn't come, does he come, doesn't he come, why does he come, why doesn't he come, he learns, he doesn't learn, does he learn, doesn't he learn, why does he learn, why doesn't he learn। এইভাবে আপনি কি করবেন, বলবেন she comes, সে আসে, she doesn't come, সে আসে না, does she come, সে কি আসে, doesn't she come, সে কি আসে না, why does she come, কেন সে আসে, why doesn't she come, কেন সে আসে না। রহিম learns, রহিম শিখে, রহিম doesn't learn, রহিম শিখে না, does রহিম learn, রহিম কি শিখে, doesn't রহিম learn, রহিম কি শিখে না, why does রহিম learn, কেন রহিম শিখে, why doesn't রহিম learn, কেন রহিম শিখে না। the boy comes, ছেলেটা আসে, the boy doesn't come, ছেলেটা আসে না, does the boy come, ছেলেটা কি আসে, doesn't the boy come, ছেলেটা কি আসে না, why does the boy come, ছেলেটা কেন আসে, doesn't the boy, why doesn't the boy come, কেন ছেলেটা আসে না। এইভাবে থার্ড পারসন সিঙ্গুলার যতগুলো আছে এগুলো আপনি কি করবেন, প্রেজেন্ট টেন্সে বলবেন। এবার যাব আমরা ফার্স্টে প্রেজেন্ট, থার্ড পারসন, ফার্স্ট পারসন এগুলি কোনো ভেদাভেদ নাই, আমরা আগে বলছি। সো 6 সেন্টেন্সের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। যেমন আই ডিড, আমি করেছিলাম, আই ডিডন্ট ডু, আমি করিনি বা আমি করেছিলাম না, ডিড আই ডু, আমি কি করেছিলাম, ডিডন্ট আই ডু, আমি কি করেছিলাম না, ওয়াই ডিড আই ডু, কেন আমি করেছিলাম, ওয়াই ডিডন্ট আই ডু, কেন আমি করেছিলাম না। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম, আই ডিডন্ট দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম না, ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম, ডিডন্ট আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করেছিলাম না, ওয়াই ডিড আই ডু দ্য ওয়ার্ক, কেন আমি কাজটা করেছিলাম, ওয়াই ডিডন্ট আই ডু দ্য ওয়ার্ক, কেন আমি কাজটা করেছিলাম না। এরপর আপনি ভার্ব চেঞ্জ করেন, আই কেম, আমি এসেছিলাম, আই ডিডন্ট কাম, আমি এসেছিলাম না, ডিড আই কাম, আমি কি এসেছিলাম, ডিডন্ট আই কাম, আমি কি এসেছিলাম না, ওয়াই ডিড আই কাম, কেন আমি এসেছিলাম, ওয়াই ডিডন্ট আই কাম, কেন আমি এসেছিলাম না। আই লার্নড, আমি শিখেছিলাম, আই ডিডন্ট লার্ন, আমি শিখেছিলাম না, ডিড আই লার্ন, আমি কি শিখেছিলাম, ডিডন্ট আই লার্ন, আমি কি শিখেছিলাম না, ওয়াই ডিড আই লার্ন, কেন আমি শিখেছিলাম, ওয়াই ডিডন্ট আই লার্ন, কেন আমি শিখেছিলাম না। সেম ভাবে ইউ ডিড, আপনি করেছেন, ইউ ডিডন্ট ডু, আপনি করেন, ডিড ইউ ডু, আপনি কি করেছেন, ডিডন্ট ইউ ডু, আপনি কি করেছেন না, ওয়াই ডিড ইউ ডু, কেন আপনি করেছেন, ওয়াই ডিডন্ট ইউ ডু, কেন আপনি করেছিলেন না। হি ডিড, সে করেছিল, হি ডিডন্ট ডু, সে করেনি, ডিড হি ডু, সে কি করেছিল, ডিডন্ট হি ডু, সে কি করেছিল, ওয়াই ডিড হি ডু, কেন সে করেছিল, ওয়াই ডিডন্ট হি ডু, কেন সে করেছিল না। এইভাবে আপনি কি করবেন, বলবেন। এরপর বলবেন আই লাভ জরিনা, আমি জরিনাকে ভালোবেসেছিলাম, আই ডিডন্ট লাভ জরিনা, আমি জরিনাকে ভালোবেসেছিলাম না, ডিড আই লাভ জরিনা, আমি কি জরিনাকে ভালোবেসেছিলাম, ডিডন্ট আই লাভ জরিনা, আমি কি জরিনাকে ভালোবেসেছিলাম না। why did I love জরিনা, কেন আমি জরিনাকে ভালোবেসেছিলাম, why didn't I love জরিনা, কেন আমি জরিনাকে ভালোবেসেছিলাম না। why didn't I love জরিনা from my heart, কেন আমি আমার হৃদয় থেকে জরিনাকে ভালোবেসেছিলাম না। আপনি এইভাবে কি করতে পারেন, কোশ্চেন করতে পারবেন। আবার অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারবেন, কি বলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতে পারেন, নেগেটিভ সেন্টেন্স বলতে পারেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে পারেন। আপনি আর কিছু পারেন না পারেন, এইটা তো বলতে পারবেন যে আমি কি জরিনাকে ভালোবেসেছিলাম না, ডিডন্ট আই লাভ জরিনা, আমি কি জরিনাকে ভালোবেসেছিলাম না, এইটা তো অ্যাটলিস্ট বলতে পারবেন। এর জন্য হলো আপনাদের শিখে ইংলিশটা ইনশাআল্লাহ। যাই হোক, এরপর আমি কি বলবো, তাহলে সব সাবজেক্ট কি হবে, এইখানে প্যাটার্নটা একই থাকতেছে। সো আপনি প্যাটার্নের জায়গায় এই যে বাম পাশে সাবজেক্টটারে রিপ্লেস করেন, ডান পাশে ভার্বটারে রিপ্লেস করেন, ঠিক আছে। আপনি হাজার হাজার সেন্টেন্স নিজেই কি করেন, ক্রিয়েট করেন, ঠিক আছে। ওকে, এবার আসে ফিউচার উইল দিয়ে আমরা যেটা বলছিলাম, আই উইল ডু, আমি করব, আই উইল নট রিঅ্যাকশন করব, আই ওন্ট ডু, আমি করব না। উইল আই ডু, উইলটার আগে এসে বসে, উইল আই ডু, আমি কি করব, ওন্ট আই ডু, আমি কি করব না। ওয়াই উইল আই ডু, কেন আমি করব, ওয়াই ওন্ট আই ডু, কেন আমি করব না। আই উইল প্লে, আমি খেলবো, আই ওন্ট প্লে, আমি খেলবো না। উইল আই প্লে, আমি কি খেলবো, ওন্ট আই প্লে, আমি কি খেলবো না। ওয়াই উইল আই প্লে, কেন আমি খেলবো, ওয়াই ওন্ট আই প্লে, কেন আমি খেলবো না। আই স্পিক, আমি বলবো, আই ওন্ট স্পিক, আমি বলবো না। উইল আই স্পিক, আমি কি বলবো, ওন্ট আই স্পিক, আমি কি বলবো না। ওয়াই উইল আই স্পিক, কেন আমি বলবো, ওয়াই ওন্ট আই স্পিক, কেন আমি বলবো না। ওয়াই ওন্ট আই স্পিক দ্য ট্রুথ, কেন আমি সত্য বলবো না। ওয়াই ওন্ট আই স্পিক অ্যাগেইনস্ট দ্য করাপশন, কেন আমি অন্যায়ের বিরুদ্ধে বলবো না, করাপশনের বিরুদ্ধে বলবো না। ওয়াই ওন্ট আই স্পিক অ্যাগেইনস্ট ইউ, আপনার বিরুদ্ধে কেন আমি বলবো না, আপনি তো ভালো মানুষ না। সো আপনার বিরুদ্ধে আমি বলবো। এইভাবে আপনি কি করবেন, ব্যবহার করবেন। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই আই এর জায়গায় অন্য সাবজেক্ট আনবেন ইউ, তাহলে ইউ উইল ডু আপনি করবেন, ইউ ওন্ট ডু আপনি করবেন, ইউ ওন্ট ডু দ্য ওয়ার্ক, আপনি কাজটা করবেন না। উইল ইউ ডু দ্য ওয়ার্ক, আপনি কি কাজটা করবেন। উইল ইউ ডু দ্য ওয়ার্ক অ্যাগেইন, আপনি কি কাজটা আবার করবেন।
won't you do the work? আপনি কি করবেন না? won't you do the work for me? আপনি কি আমার জন্য কাজটা করবেন না? why will you do the work? কেন আপনি কাজটা করবেন? why will you do the work again and again? কেন আপনি বারবার এই কাজটা করবেন? why won't you do the work? কেন আপনি কাজটা করবেন না? why won't you do the work for me? কেন আপনি আমার জন্য কাজটা করবেন না? এভাবে আপনি কি করবেন? you will make question, আপনি কি করবেন? কোশ্চেন তৈরি করবেন। won't you make question? আপনি কি কোশ্চেন তৈরি করবেন না? won't you make question using this pattern? আপনি কি এই প্যাটার্ন ব্যবহার করে কোশ্চেন তৈরি করবেন না? এইখানে কি আছে? এই জিনিসটাই সেম, এই প্যাটার্নটা আছে। সো এটা অনেক বেশি কাজে লাগবে, হ্যাঁ ডেফিনেটলি। মাঝখানে আমি যেটা বলি, ডেফিনেটলি ইউ উইল সাবস্ক্রাইব দ্য চ্যানেল। অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। won't you subscribe the channel? আপনি কি সাবস্ক্রাইব করবেন না চ্যানেলটা? won't you subscribe the channel to get more and more useful videos? আপনি কি বেশি বেশি ইউজফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না? why won't you subscribe the channel? আপনি কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না? why won't you subscribe the channel? আপনি কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন? why won't you share the videos with others? কেন আপনি কি করবেন না অন্যদের সাথে ভিডিওটা শেয়ার করবেন না? why won't you like the video if you really like? যদি আপনি ভিডিওটা সত্যি পছন্দ করে থাকেন তাহলে আপনি লাইক কেন করবেন না? এই হচ্ছে আমাদের বলা। যাই হোক, এখন আপনি সাবজেক্ট চেঞ্জ করেন, ভার্ব চেঞ্জ করেন। এই ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে কি বলে এই চ্যানেল সাবস্ক্রাইবের কথা, সাবস্ক্রাইব করার কথা, ভিডিও শেয়ার করার কথা এবং ভিডিও লাইক করার কথা বললাম। এটাও আপনি আপনার কি বলে আপনার প্রয়োজনে আমি যেভাবে ব্যবহার করলাম আপনি ব্যবহার করতে পারবেন। সো আর বেশি কথা বলবো না, এখন আমাকে যে কাজটা করতে হবে এক এক করে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার সবগুলি সাবজেক্ট সবগুলি ভার্ব এট লিস্ট একবার করে হলেও বলবেন এবং আপনি কয়েক হাজার সেন্টেন্স বানাবেন, কয়েক হাজার 20-50 হাজার সেন্টেন্স বানাবেন জাস্ট যতগুলি ভার্ব দেওয়া আছে এইগুলি ভার্ব আর এই সাবজেক্টগুলি ব্যবহার করে। সো আর কথা বলবো না, ডেফিনেটলি বেস্ট উইশেস ফর ইউ, আপনার জন্য শুভকামনা। যেহেতু আপনি নতুন নতুন শেখা শুরু করছেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন অ্যাজ আই ক্যান লার্ন সামথিং। আমি আপনাকে এই ভিডিও বানাইতেছি, দ্যাট ডাজন্ট মিন আমি আপনাকে শিখাইতেছি। আই এম নট টিচার, আই এম অলসো আ লার্নার এন্ড আই এম লার্নিং নিউ থিংস এভরিডে। প্রত্যেকদিন আমি নতুন নতুন কিছু শিখতেছি এন্ড আই এম ট্রাইং টু শেয়ার দ্য থিংস উইথ ইউ, এবং ওই জিনিসগুলো আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। দ্যাটস ইট, নাথিং এলস, এর বাইরে কিছু নাই। সো আপনি জাস্ট প্র্যাকটিস করতে থাকেন ইনশাআল্লাহ। ওয়ান্স কোনো একটা সময় ইউ উইল বি এবল টু স্পিক এনিথিং ইন ইংলিশ দ্যাট ইউ ক্যান স্পিক ইন বাংলা। যা আপনি বাংলায় বলতে পারেন এটা আপনি ইংলিশে বলতে পারেন। দ্যাটস অল ফর দ্য টাইম। থ্যাংক ইউ সো মাচ for your nice cooperation or watching this video. Definitely don't forget to subscribe the channel. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.